আর হযরত হাসান রাসূলের পিঠে কাঁধে বসে রয়েছে। রাসূল চিন্তা করলেন, ও সাহাবীরা, আমি যদি 3টা তাসবিহ শেষ করে আমি নামাইতে যাই আর হাসান যদি পড়ে যায়, ভয় পেয়ে যায়, ও যদি মসজিদ থেকে চলে যায় আর না আসে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও হাবিবুল্লাহ, তোমাকে না হাবিবুল্লাহ বানিয়েছিলাম, তোমাকে না রহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম, একটা বাচ্চা পিঠে উঠে কয়েক মিনিট খেলাধুলা করলো, আপনার সহ্য হইল না, আপনি নামাইয়া দিলেন, ঠাস করে উঠে গেলেন, একটা বাচ্চাই তো আমার ঘরে দুষ্টামি করেছে, পিঠটা তো আমারই ছিল, আপনার পিঠে কয়েকটা মিনিট দুষ্টামি করলো, সহ্য হইল না, বাচ্চাকে নামাইয়া দিলেন। অথচ আমার জমিনের পিঠে প্রত্যেকটা সেকেন্ডে কোটি কোটি গোলাম আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বদনাম করে, আমার বিরুদ্ধে কত কিছু করে, একটা গোলামরেও জমিন থেকে বাইর করে দিলাম না, একটা গোলামকেও জমিনের পিঠ থেকে সরাইয়া দিলাম না, সবগুলাকে বসবাসের অধিকার দিলাম, আর একটা বাচ্চা আপনার পিঠে উঠলো, আপনি নামাইয়া দিলেন। যদি আল্লাহ আমার কাছে জানতে চায় আমি কি জবাব দিব? এই জন্য আমি চিন্তা করলাম নামাজ পড়তেই থাকি, নামাজ শেষ হয়ে যদি যায় আর যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব অপরাধের কারণে। কিন্তু সাহাবীরা, আমি যখন সালাম ফিরলাম, হাসান যখন নেমে গেল, জিবরিল আমিন হাজির হলেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন, আপনি নামাজের সিজদায় আপনার নাতি হাসান আপনার পিঠে খেলাধুলা করে এই দৃশ্য দেখে আল্লাহ রহমতের ফেরেশতারা এবং আল্লাহ নিজে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর ছিল। নামাজে যদি বাচ্চারা দুষ্টামি না করে, কি এর নামাজ? বাচ্চা তো একটু খেলাধুলা করবি, রবের ভাল লাগে। দেখছো আমার গোলাম তো মসজিদে আইছে, তার বাচ্চারেও নিয়ে আইছে, কত ভাল লাগে। বাচ্চাটা আমার ঘরে দৌড়াদৌড়ি করে, আল্লাহর কাছে ভাল লাগে। আর তুমি বাচ্চারে বাড়িতে রেখে নামাজে যাও। আমার কথা শুনতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কেন বাবা এগুলা করে? কেন এগুলা করে? এই জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়, নেন তো মাঝে মাঝে নেন। যে মসজিদে যেদিন তাবারুক দেয়নি আল্লাহ যেন আপনাদের মসজিদে যেদিন তাবারুক দেয়, মানে কি তাবারুক বুঝেননি? ওই দিন দেখবেন সব বাচ্চা কাচ্চা নিয়ে জায়গা, এমনকি রাস্তায় আরেকজনের বাচ্চারে নিয়ে জায়গা, ওইটা আমার, আরেক প্যাকেট দেও, দরকার হলে এই মাত্র বউ যেটারে সাপ্লাই দিছে এটারে লিয়ে যাইব, খুব যে লইয়াইছে আরেকটারে, আরেক প্যাকেট দেও। তুমি এই সময় যেতে পারো, নামাজের সময় কেন যাও না? মাঝে মাঝে দেখবেন যে রমজান আসতেছে, এটা কি মসজিদ নাকি? এটা কি মসজিদ? আচ্ছা, নামাজ দেখবেন রমজান আসতেছে, প্রথম 2-4-5 দিন মসজিদে মুসল্লির অভাব নাই, সব পাক্কা নামাজ, ঠিক কিনা? আর 15 রমজান পরে আপনি এলাকায় মাইকিং করাতে হবে যে সুখ সংবাদ, হারানো বিজ্ঞপ্তি। বলে কি হারানো বিজ্ঞপ্তি? বলে আমাদের মসজিদের মুসল্লি হারাইয়া গেছে, খুঁজে পাইতেছি না। পয়লা 15 দিন মসজিদে ছিল, এখন কই গেল? মসজিদ তো খালি। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। বাবা, কম আমল করেন, ধারাবাহিক করেন, কম করেন, ধারাবাহিক করেন। খুব বেশি আমল নিয়ে গেলেন, গিয়া দেখলেন পাবলিক আরো বেশি পায় আপনার কাছে। কম করেন, ধারাবাহিক করেন, রবকে খুশি করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আস্তে আস্তে 12টার দিকে যাচ্ছে, আমরা কি সংক্ষেপ করব? সবাই বলেন আল্লাহকে চিনতে থাকেন। আমি আপনাদেরকে আজকে চমৎকার একটা কথা বলে দিব আলোচনায়। মাত্র 2 রাকাত নামাজ। কয় রাকাত? আমরা এখানে যারা আছি, আমরা চাই না পৃথিবীতে টাকার মালিক হতে, পয়সার মালিক হতে চান না, বাড়িঘরের মালিক হতে চান না, খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে থাকবেন, অসুস্থ মুক্ত থাকবেন চান না, আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতে চান না। পৃথিবীর সবাই যদি আপনার দুশ্মন হয়ে যায়, পুরা এলাকা পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে কোর্টে মামলা করে, আপনি জিতবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনারা চান না। লাগবে 2 রাকাত নামাজ। কেমনে এটা বলে দিব আজকে, যদি আমি সময় পাই। তো আপনারা বসবেন কিনা এটা আমি জানি না। এই যে বাবা, এই যে লঙ্গি, হ্যাঁ, প্রস্রাব হইলো কই যাইব, কিন্তু প্রস্রাবের কথা কই এটাকে বিড়ি খাইব, এটা আমি বুঝতেছি। এ কাজ হইতো না আজকে, প্রস্রাবের কথা কই বিড়ি খাইবেন।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে হাকিম লোকমানের কথা বলছিলাম, মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কেউ বলেছেন 4 কালো, কেউ বলছেন 3 জন কালোকে সম্মান দিয়েছেন, আকাশচুম্বী সম্মান দিয়েছেন। এর মধ্যে একজন কালোর নাম হাকিম লোকমান। লোকমান একদিকে কালো ছিলেন, এত কালো পৃথিবীতে তার মতো কালো মানুষ বোধহয় এখন পৃথিবীতে আর নাই। একদিকে কালো, অপর দিকে ঠোঁট মোটা, অপর দিকে নাক বোঝা, অপর দিকে চোখ ছোট, পা রেল লাইনের মতো ফাড়া ফাড়া। বুঝেননি আমার কথা? এমন একটা মানুষ হাবশী গোলাম, আল্লাহ তাআলা তার কথাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। এক জিন্দেগি হাকিম লোকমান ছাগল চড়াইতেন, ছাগল রাখালি করতেন। তার বন্ধু ছিল, একসাথে ময়দানে বকরি রাখালি করতেন। একদিন একজন বকরি রাখাল দেখে তার একজন বন্ধুর মতো দেখা যায় পাহাড়ের উপরে বসে বসে নসিহত করে, ওয়াজ করে। বকরি রাখাল আস্তে আস্তে করে কাছে গিয়েছে, চেহারার দিকে তাকিয়ে দেখে এটা তো আমার বন্ধু লোকমানের মতো মনে হয়, চেহারা সুরেতে তো লোকমানের মতো মনে হয়, কিন্তু লোকমান তো ছিল বকরি রাখাল। সে এত লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করে কেমনে?